ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই রাজা ছিলেন। রাজা কোন রাত্রে ওনার ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে। তো দেখতেছিলেন কে জানি ওনার বাড়িরই রাজপ্রাসাদের ছাদে হাতুড়ি মারলে যেরকম আওয়াজ হয় ওই আওয়াজে হাঁটতেছিল। প্রহরীকে জিজ্ঞাসা করছে এই গভীর রাত্রে আমার ছাদের উপরে হাঁটে কে? তো প্রহরী যে ডাইকা নিয়ে আসছে, জিজ্ঞাসা করছে এই গভীর রাত্রে কি করো আমার ছাদে? তো লোকটা বলতেছিল উঠ হারায় গেছে, খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছি। বলছে পাগল নাকি, উঠ ছাদে পাবে কি করে? তো লোকটা বলতেছিল জাহাপনা আমি যদি পাগল হই তো আপনিও তো পাগল। বলছে আমি পাগল কি করে? বলছে আমি যদি ছাদে উঠ না পাই তো আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুক কথায় জীবন চেঞ্জ। আরেকটা হাদিস থেকে দিতেছি। বনি ইসরাইলের এক বদমাস ছিল, নাম ছিল কিফিল। তার নিশা ছিল, অভ্যাস না নিশা। যেমন আজকে আমাদের সমাজে বেশিরভাগ যুবক দেখা যায় মাদকে আসক্ত, আর মাদকের চেয়ে বড় আসক্ত হলো মোবাইলে। যুবকরা কিন্তু মা বাবা ছাড়তে পারবে, মোবাইল ছাড়তে পারবে না। রাগ হয়ে যাবে আবার গাড়ি গুড়ি আটকায় দেয় কিনা। ওরা কিন্তু মা বাবা ছেড়ে দিতে পারবে, মোবাইল ছাড়তে পারবে না। খাওয়া ছাড়তে পারবে কিন্তু ইন্টারনেট ছাড়তে পারবে না। ইন্টারনেটের সংযোগ চাই। বললে তো আবার কেউ কিছু বলে ফেলেন কিনা, মিডিয়ার যুগ, কথা কোত্থেকে কই চলে যায়। হ্যাঁ যাক, নাই বললাম। তো ইন্টারনেটে আসক্ত। ওই কিফিলও এক খারাপ অভ্যাসে আসক্ত ছিল। ডেলি 50 থেকে 60 লক্ষ টাকা বর্তমান টাকায় সে খরচ করত ডেলি। আল্লাহ তাকে টাকার পাহাড় দিছিলেন। তো এক মেয়েকে সে একদিন ধরে নিয়ে আসছে। তার নিশাই ছিল ডেলি কোনো নতুন মেয়ে। একবার যার উপরে হাত দিছেন দ্বিতীয়বার না। তো কামরায় ঢুকায়া দিয়া বলতেছিল আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে ফিরে আসছে তো দেখতেছে মেয়ে ঘরের এক কোনায় অজরে কাঁদতেছে। তো জিজ্ঞাসা করছে ওই মেয়ে তুই কাঁদিস কেন? এখনো তো তোর গায়ে হাতের ছোঁয়া, আঙ্গুলেরও ছোঁয়া দিই নাই, আর তোকে তো আমি জোর করে নিয়ে আসি নাই, তুই সদ ইচ্ছায় আমার হাতে ধরা দিছিস। টাকা পয়সার চুক্তি হওয়ার পরেই তো আমার সাথে চলে আসছিস। তো মেয়ে প্রতি উত্তরে বলতেছিল কিফিল আমি বাজারি মেয়ে না, মনোযোগ, এটা আমার পেশা না। কোন বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হছি। কিন্তু কাঁদি কেন জানিস? বলছে বল না। বলছে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? তুই তো আমাকে চেহারা দেখেই নিয়ে আসলি। রব্বে কাবার কসম, তীর মারলেও কিফিলের দিলে এত জোরে লাগতো না। কিফিল একটা চিৎকার দিছে আর মাটিতে পড়ে গেছে। বলছে বোন, বোন এখন পর্যন্ত তো তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিলাম না, তাতেই তোর এই অবস্থা। তাইলে আমি এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো? টাকার থলি তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করব যদি তুই রাখিস। বলছে সেই অনুরোধটা কি? বলছে হাত দুটা উঠায়া
আল্লাহকে একটু বলা দে আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিলের মৃত্যু। সকালে স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। তো বলতেছিলাম ওয়াজ বেশি শুনতে হয় না, অল্প ওয়াজই যথেষ্ট হয়। যদি আল্লাহর হুকুম পুরা করার পরে রহমতের ছোঁয়া আমার গায়ে লাগে, তাইলে একদিনের ওয়াজই জীবন চেঞ্জ। কসম খোদার, শুধু জীবন চেঞ্জ না, এক মুহূর্তের ওয়াজে ওলি। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাই প্রথম সারির আল্লাহওয়ালাদের একজন, কেউ অস্বীকার করতে পারবে না। পারবেন ওলামারা অস্বীকার করতে? পারবেন? প্রথম সারির আল্লাহওয়ালাদের একজন। শুধু ছোট একটা কথা, যদি উঠ ছাদে না পাই তুমি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবে কি করে? এই জন্য আবারও বলতেছি, আমার কথা এখনো পুরা শুরু হয় নাই। না ওয়াজ মাহফিল দেখি তো শুধু হট্টগোল হয়, এমনকি ভলান্টিয়াররা পর্যন্ত হট্টগোল করে। ওরা তো ওয়াজ শুনে না, শুনেই না, উল্টা পরিবেশটাকে নষ্ট করে। একজনরে এদিকে টানে, আরেকজনরে ওদিকে টানে, একজনরে এদিকে চিল্লায়, আরেকজনরে ওদিকে চিল্লায়। বোঝা গেল ওদের পোশাকে শয়তানও দাঁড়া যায়। রাগ হবেন না, নাইলে এই অবেলা এতগুলা লোক যদি দিলে না লাগলো তাহলে আসার লাভটা হলো কি? এই জন্য খুব মনোযোগ, কেননা আমাদের জীবনটা কিন্তু দামি, গোড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। গড়ার জন্যই আমাদের পিছনে আল্লাহর বাজেট। আমাদের সরকার আর আমাদেরকে কয় টাকা বাজেট দেয়? বাংলাদেশের বাজেট যদি বাংলাদেশি ব্যয় হতো তাইলে লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে কখনো পাচার হতো না। লক্ষ লক্ষ কোটি টাকা কোনোদিন আত্মসাৎ হতো না। সরকার আর কয় টাকা বাজেট আমাদের পিছনে ব্যয় করে? ও তিতাসের মানুষ, আল্লাহ কয় টাকা বাজেট ডেলি ব্যয় করে? যদি এই পানির দামে অক্সিজেন কিনতে হইতো, পানির দামে 30 টাকা লিটার, দেখি যুবকদের দিলে লাগে কিনা আজকে। 30 টাকা লিটার যদি অক্সিজেন কিনতে হইতো, তাইলে তিতাসের প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক নারী পুরুষ ছোট বড় সবাইকে ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। 16,500 টাকা। কত কত? ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই। যদি পানির দামে 30 টাকা লিটার কিনতে হতো, 30 টাকা। তিতাসের যুবক ভালো মতে বোঝো, জীবন কিন্তু গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। গড়ার জন্যই বাজেট। শুধু একটা দেখাইতেছি, শুধু যদি অক্সিজেন কিনতে হতো 16,500 টাকা ডেলি দিতে হতো। বলো কোন মা বাবা সন্তান নিতেন? বলো কোন স্বামী স্ত্রী গ্রহণ করতেন? কেননা স্ত্রীর ভরণ পোষণ তো স্বামীর উপরে। কোন স্বামী স্ত্রী গ্রহণ করত? কোন মা বাবা সন্তান নিত? যুবক, তোমার অস্তিত্ব হইতো কোত্থেকে? তুমি যৌবন পাইতা কোত্থেকে? হাসিনা হাসিনা এদিকে